হ্যালো বন্ধুরা, সুখসারি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি তোমাদের কাছে। যদিও ভিডিওটা দিতে আমার অনেকটাই লেট হয়ে গেছে নানান তালেগোলে আর ভিডিও এডিটের কারণে তোমাদেরকে দিতে পারিনি। তো আমরা শিকারা চড়তে বেরিয়েছিলাম যেদিনকে আমরা প্রায় বিকেল বিকেল বেরিয়েছিলাম। তবে আমার দুটো জিনিসই ভালো লেগেছে। তো দিনের বেলাটাও দেখতে পেরেছি, রাতের বেলাটাও দেখতে পেয়েছি। আর আমাদের প্রায় 3-4 ঘন্টা আমরা শিকারা ঘুরেছি। তো তোমরা কাশ্মীরে গেলে অবশ্যই শিকারা ছিল, তোমাদের খুবই ভালো লাগবে। আমরা পুরো জায়গাটা আমাদের মধ্যে যে শিকারা করে আমরা যাচ্ছিলাম, যে যিনি আর কি নৌকাটা চালাচ্ছিলেন তিনি সত্যি খুব ভালো ছিল। আর আমাদের পুরো ওখানে মিনা বাজার আছে, শিকারা করে টোটাল বাজারটা আমাদের ঘুরিয়েছে। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, দেখলে বুঝতে পারবে। রাতের দৃশ্যটাও সত্যি খুব সুন্দর। তো এদিকে দেখো জুয়েলারি নিয়ে এসেছে আমার সামনে, দেখছো পেন্ডেন্ট জুয়েলারিটা, ওটা সত্যি আমার খুব পছন্দ হয়েছিল, যদিও প্রচুর দাম বলছিল, সেই কারণে আর নিইনি। তারপর ব্রেসলেট দেখাচ্ছিল, তো ব্রেসলেট আমি নিইনি, তো আমার যা অনিন্দিতা ও নিয়েছিল। তো আমি অতটা পরি না, তারপর সবচেয়ে বড় কথা পরে থাকবে কিনলে, তো সেসব কারণে আর কি আমার নেওয়া হয়নি, আমি নিইনি। তারপর এখানে দেখলাম জুয়েলারি, তারপরে কেশর, আখরোট, বাদাম, প্রচুর জিনিস এদিকে নিয়ে এসেছিলো। আমরা শিকারে চলছিলাম তখন আর কি, ঠিক তোমরা দেখতে পাচ্ছি এরকম ওরা নৌকা চালিয়ে চালিয়ে নিয়ে আসছিলো। তারপর আমরা এই একটু ফল নিলাম। তো এখানে এরা পার প্লেট 100 টাকা করে ফল নেয়, ফল আর কি বিক্রি করে। তো পার প্লেট 100 টাকা। তো আমরা তারপর 1 প্লেট ফল নিয়েছিলাম। তো এখানে দেখো আমরা একটা ফল আমরা ট্রাই করেছি এসেই আগে। তো ওই দারুণ খেতে ফলটার নাম হচ্ছে খরমুজ। তোমরা গেলে অবশ্যই খেও, ফলটা সত্যি খুব সুন্দর, দারুণ মিষ্টি। তারপর আমরা জায়গা হোক, আমরা এরকমভাবে আর কি মজা করছিলাম। তারপর আর চারপাশের দৃশ্যটা অনুভব করছিলাম, এই আর কি। আর আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে প্লিজ কিছু মনে করো না। আর অরিন্দিতাও দেখো ওর বাবা মাকে দেখাচ্ছিল, আমিও একটু ভিডিও কল করেছিলাম। ভিডিও কল করে আমার দাদাকে মাকে দেখাচ্ছিলাম যে সত্যি এত সুন্দর জায়গা না, জাস্ট কিছু বলার নেই। সত্যি কাশ্মীর ভূস্বর্গ। আর কাশ্মীরে এসে ডাল লেক না চললে তো কোনো কি বলবো, এর অনুভূতিটাই আলাদা। ডাল লেক না চললে তো হবেই না। তো যাই হোক, উনি কিছু ফল দিয়েছিল, যেমন ধরো দেখো আমাদের ওই আপেল দিয়েছিল, লেবু দিয়েছিল, পেঁপে দিয়েছিল, তরমুজ দিয়েছিল, আঙুর দিয়েছিল, এই টুকটাক কয়েকটা কিছু ফল দিয়েছিল। আর আমরাও ফলটা খেটে একটু এনজয় করছি। দেখো আনারস দিচ্ছে। আর আমাদের কিয়ানবাবু প্রচুর এনজয় করেছে, ও খুব 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 মজা করেছে, সত্যি খুব শান্ত, ওকে বলতেই হয়। ওর মতো শান্ত ছেলে নেই একটাও। তবে হ্যাঁ, ও খুব ঘুরতে ভালোবাসে আর খুব ঘুরতে পছন্দ করে। এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে না, ওকে নিয়ে সারা জায়গায় ওকে ঘুরে বেড়াতে হবে, এরকম একটা ব্যাপার। তারপর দেখো আমাদের ফল তো আমাদের নেওয়া হয়ে গেলো। তারপর ওই যে কফিও এসেছিলো। তো আমরা তারপরে হচ্ছে তোমার রাতের বেলা দেখতে হবে, রাতে একটু রাত হলে তোমরা দেখতে পাবে, সন্ধ্যে হলে এই যে কী বলে পনির টিক্কা, মাশরুম, এইসব সব কিছুই ছিল আর কি। তারপর আর কি বলবো, আমার আর কিছু জাস্ট বলার নেই, তোমরাই বাকিটা দেখে নাও।
বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কফি আর কাওয়া নিয়ে এসেছি। তো আমরা আবার দাঁড়াতে বললাম। তারপরে আমরা একটু কফি আর একটু কাওয়াও নিলাম। যদিও আমি কাওয়া খাইনি, আমি এক জায়গায় কাওয়া খেয়েছিলাম, কিন্তু এই কাওয়াটা আমার দারুণ লেগেছিলো খেতে। তো ওরা পরে বলছিল না কাওয়া তোমরা খেতে পারতে, কাওয়াটা সত্যি খুব দারুণ বানিয়েছিল। তো যাই হোক, আমি যেহেতু তখন ফল খেয়েছিলাম বলে সেই কারণে আর কাওয়া খাইনি। 50 টাকা করে নিয়েছিল। তো যাই হোক, তোমরা বাকিটা দেখতে থাকো। তো দেখো রাতের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর আমরা কিন্তু এখন আছি মিনা বাজারের মধ্যে, অনেকটা ভেতরে চলে এসেছি। আর আমরা এখান থেকে কিছু শপিংও করেছিলাম, তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। আমার ফোন থেকে সব ভিডিও ডিলিট হয়ে গেছে, কি বলবো তোমাদেরকে, মানে ফোনে জায়গা ছিল না, মানে হোয়াটসঅ্যাপ পর্যন্ত খুলছিল না যে আমি কাউকে ভিডিওগুলো দেবো, শেয়ার করব, এমনই অবস্থা হয়েছিল ফোনের। আর যাই হোক, যেটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তোমরা কাশ্মীরে আসলে অবশ্যই তোমরা রাতের দৃশ্যটাও দেখো, এটা অনুভব করো, খুব ভালো লাগবে দেখতে। আর আমরা খুব মজা করেছি। তারপর এখানে আমরা রাতে একটু পনির টিক্কা, তারপরে একটু মাশরুমও নিয়েছিলাম, খুব ভালো বানিয়েছিল। তো আমরা দুবার নিয়েছিলাম। আর রাতেরবেলা না খুব একটা ঠান্ডা লাগছিল না। তো যাই হোক, আমরা খুবই মজা করেছি কাশ্মীরে এসে। তোমরা অবশ্যই আসলে ঘুরে যেও। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর আমার কথা মতে কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা করে দিও, কিছু মনে করো না। আর কি বলবো, এবার বাকিটা তোমরাই দেখো।